মরতাও নাই বাঁচতাও নাই এন বইয়া জীবন খাটাইবা বুঝছেন আমার জীবনটা ওলাও যাইব একদম খানোকা কিতাবা গটক বেটা একলা একলা খাল লগে মাতো মাত্রাম আমার ভালো লগে যারে কয় তকদির আর কি বুঝছেন চাচি বুঝছি কোনো অসুবিধা থাকলে চাচি রেখো চাচিয়ে তোমারে সাহায্য করমুনে অসুবিধা নাই গো চাচি এ রে কোনো এক কারণ বসতে পেশা খান বদলাইয়া ফাঁসি গেছি পেশা বদলানি মানে হাই রে হয় বুঝছো না নি গুন্ডার পাশাপাশি ও গোটক পেশাটারে লগে রাখছি আর কি তাও কোনো এক কারণ বসতে কারণটা কিতা জানতাম পারিনি আরে গো মাই কারণ বলো কোনটার নাই শুনো আমি তোমার কই যদি ক্লিয়ার করিয়া হইলে তুমি বুঝবাই মনে করে মানুষে যখন শুনে আমার গুন্ডা পেশা তখন আর বউ যায় না ও এর লাগে পেশা বদলাইছি ও বুঝি লাইছি এর লাগি পেশা বদলাইয়া গটো কইছো ওখন বেটি নিজরে টুকাইমু মানুষরে টুকাইমু ও তের এক কাম করিও খাইলে একবার আমার বাড়ির যাইও যাইমু কোনো সমস্যা নাই গো মাই আমি বুঝি যাইছি তুমি অবশ্যই পাত্র টুকাইরা নিশ্চিত তুমি বুঝলা কিলা বেটা বুঝি কারণ আমি এই লাগি গটক মানুষ তার উপরে হইল কি আপনার স্বামী মরু ওই রে বাবা না ওখানে বুঝলাম তোমার দ্বিতীয় বিয়া আবশ্যক হয়ে গেছে নানি গো চাচি বেটি দূর বেটা ই কিতা কইলে তুই আমার ফুরি নুরেসার বিয়ার কথা কই আর তোরে হ্যাঁ নুরেসার বিয়ে হয়েছে নানি গো চাচি না রে বাবা সমস্যা নাই মনে করে হয়ে গেছে আমি খাইল গিয়েও মাথা মাতিয়া ব্যবস্থা করলি যাও ঠিক আছে রে বাবা তে তুমি একবার খাইলে আমার বাড়ির যাইও চাচি এখন যাইগি ও যাওগি মাই যাওগি রে মাই খাম হয়ে গেছে সুনামি এখন সাকসেসের পথে কিতা বুঝলি রঙের বড় ওই রঙের বাড়ই রে বিষমুন্দুরায় লাগাল ফাইলো আক্কেল আলী ভাই বালানি না বালা নাই কেন তোমার কোনো সমস্যা আছে নাকি তা আহা রাগ করো কেনে মায়া করিয়া কইলাম এ মায়া করি কইলাম তুমি মায়া করার খে আমার মা বই নাইনি তারা আমারে মায়া করবা মা বই না শুন কিন্তু তোমার তো আর বউ নাই বউর কোনো দরকার নাই বৌদি কি তুই তো এরে বউয়ে আদর যত্ন করবো বিয়া করো বউ আনো না 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 ইতার দরকার নাই আমি তো শুনা করে বিয়া করতাম না কেনে কেনে বিয়া করলে খাম কাজ করা লাগে ইতা আমার পক্ষে সম্ভব নাই এরে শুনো আমারই বিয়া করলে তোমার কোনো কাম কাজ করা লাগতো না আমরা বাড়ির গড় জামাই যাইবা না না ইতা কোনো জামাই উমাই আমার পছন্দ নাই এরে আর একটু চিন্তা করিয়া কও পরে কিন্তু পস্তাইবা জি না আমার নাম আক্কেল আলী মাতাত বিয়ার কোনো চিন্তাও নাই হ্যাঁ কেনে কেনে কারণ 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 কোনো কারণ নাই হ্যাঁ হে নাই তুমি তোমার রাস্তায় যাও আমি আর ইনু বইতাম নাই কই থাকি যে হোক গাই এই বিয়া করো আমি বিয়া করতাম ওটা বেটা কিতা খবর হে
অপর বেশি বালাও নাই আবার মন্দও নাই। তুমি এখন কই যাইতা? যাইতাম মর্জিনা চাষির বাড়িত। আমার ব্যাপারে কিতা করলাই? ওবা তোমার দান কইনা নাইবা, বয়স্ক কইনা পাওয়া যায় না। আমার তো বেশি বয়স্ক কন্যা লাগতো না, ধরো 40 হইলে হইব। 40 বছর বয়সের কন্যা হইল আমার হইব। হাই রে হাই, তো ফুরারি ভাই 40 বছর যদি বেটিনটার বয়স হয়ে যায়, ইটা বেটিন বাঁচে হয়ে খোঁচান, আর ইটা বেটিন কিন্তু বিয়া রাজি হইব নি। তেয়ার বিকল্প কোনো ব্যবস্থা আসেনি? এইখান যদি আছে আছে ঘটনা হয়েছে গিয়া কম বয়সী ফিরিনটার ভাব নাইবা। তেয়ার কম বয়সী একটা মাতিয়া দিলাও রেওয়া। ওবা সুনামিয়া, আমারও এগু দিলাও আতর বোর হিসাবে। দেখমু মাতিয়া দেখমু, তবে মনে হয় সাকসেস যাইতো না। কারণ কি তেয়ার? কারণ হইল গিয়া একদিকে সুনামি হয়ে লাগি ঘটক, আর একদিকে নজুয়ান ভাত্র উঠেনি, তারপরেও কইনা সংকট আছি। কিতাবা ওতানি তোমার গোট খালি, নিজেও উদ্ধার হইতে পারায় না। তুমি তো মিয়া গোটক নামর কলঙ্ক। কলঙ্ক হইও না, তার বাদেও একটা ব্যবস্থা আছি। ব্যবস্থা কিতা? এরে শুনো, মর্জিনা চাষি যদি বিয়াত রাজি হয়ে যায়, তো তুমি জান দৈয় বুড়ার মাঝে এক বুড়া উদ্ধার হওয়ার ব্যবস্থা হয়ে গেল। মাশাআল্লাহ, মনে হয় আমার একটা ব্যবস্থা হয়ে গেছে। দূর বেটা, তোর কি ওর বিয়া? আগে আমি বিয়া করবো, পরে তুই বিয়া করবি। আমি আর কয়দিন বাঁচবো? তে আর মরার সময় বিয়া করার দরকার কিতা? এই তুই হুরু রইছস নি? তুইও তো আমার লাগান বুড়া। তুই এত বুড়া? তুই আমার চেয়ে বেশি বড় বুড়া। হাই রে হাই রে, কিতা লাগাই যায় দৈয় বুড়া? তোমরা মাই করো, আমি শুনামি নাই রে বাবা। তোর আসলে খুব খারাপ মানুষ তুই। বুড়া হয়ে গেছিস বেটা, কোনো নিজের ভিতরে লাগাইছে। তুই এত বুড়া, তোর নারী উনি সাদা হয়ে গেছে। আর তোমার কাঁচা রইছে না নি? তোরা কলতা খাবা। চাইয়া দেখ। আজকাল আলী ভাই কই থেকে? হালার হালা দেউ বাবু, তোরে কিতা কইতাম রে ফচ্চার। বাইরে দেখে রাগ করে লিলাই। জি না, এখনো বালা মতো রাগ উঠছে না, আর রাগ উঠলে তোমার মতো বেটারে থাবড়াইলাম মনে। ও বুঝছি, আজ তোমার মন বালা নাই। হ্যাঁ কিতা হইলে? আমার মন বালা নাই, তুমি বড় বালা মনের মানুষ নাইনি। হাই রে হাই, আমি কইলাম নি তোমারে? ওনু হইলে আমার মন বালা নাই। এই না করতে পারবি না কইছত না? হাই রে হাই, ও দেখো সুজা কোতারে বেশ লাগাই দিলা তুমি। এই কিতা হইলে তুই? আমি কিতা ফেস লাগাই রে বেটা নি রে? ইয়া আল্লাহ, তোমারে মাথায় দেখি বিপদটা কি আনলাম। এই আমি কিতা বিপদ নি রে? আজ কিবা 8 টানাই লাইছি। বাইরে বা আর 8টা নাইন লাগতো না, আমার প্রথম ছাড়ি দো, আমি যাইরাম কি। না তুই ইলা যাইতে পারতে না। তে কিলা দিতাম? তুই জোর সে এক দৌড় দিবে, ফিসে দি ফিরিয়া যাইতে পারতে নাই। ওইবো ভাই, আমি এখনো দৌড় দিলাম। না ওই তো নাই। এই বউবা, তোরে আমি বিশ্বাস করি না। হাই রে হাই, তে আর কিতা করতাম রে ভাই? শুন, তোর দৌড়া লাগতো নাই, তুই 1 2 3 গণবে আর আমি দৌড় দিব। ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। গণ 1 2 3। আলা পাগল, তোরে মনে করছিলাম আমি বালা, তুই তো আরো বড় পাগল। মাইজি, ও মাইজি, তুমি মনে হয় কোনোদিন মার্ডার দেখছো না, আজকে মনে হয় মার্ডারের সাক্ষীও দিবা তুমি, এতে কোনো সন্দেহ নাই। মাতিস নাই শুনামিয়া কথা খালি মাডার করিস না করলাম তেতে ঘটনা কিতা করতাম, তোমার ঠাকুরা গয়া কিতা করতে তুমি লাগানি। হইছি বালা করছি, তোমার কি কি হইছে? বগলা সাথে গুলো গাছ চক করে দিতাই। এটা তো চক্কর নাই বে, এটা হচ্ছে একটা বিজনেস, সুনামি আর বিনা পুঞ্জির বিজনেস, বুঝো না খালি তুই। এ বিজনেস খাইতে কথা বাদ দেও, আর নাইলে কিতা যে করমু আল্লাহও জানোই। ও শুনগো ভাইজি, গুন্ডা হিসাবে জন্ম দিছো আমারে, আর হে ডাইরেকশন কিন্তু কোনটা বুঝতে যায়নি তুমি। কোন ফাঁক করছিলাম আমি? আল্লাহ ওকল ফাঁক হয়ে ছাগল আমার গলা দিয়া বই দিছুন। বাইলি গো, তুমি পাগল ছাগল পাইছা আপনি কইতে পারো, আমার নাও কইতে পারো, হ্যাঁ কিন্তু ছাগল হারে কইছো নিশ্চয়ই আমারে। না আমি কেউরে কিচ্ছু কইছি না রে বাবা। না কইতে পারো, পাইছা আপনি তুমি পাগল কইতে পারো, এই ব্রেইন আল্লাহ তান্ডে দিলেইছো। এই আকেরালি, তোমরা আমার আপন ভাই খাইছো রে বেটা, নাইলে কিতা কও? ওই জলদি কও। এরে শুন, মাতিস না কইলাম, এখানে এমন মাটার ঘোরা করমু, কইবরেও কষ্ট নাই, খেনে কষ্ট নাই জানো,
ইটাইয়া ভালো এখানে দরকার তুই আমাকে বলো এরে ভাই সাহ তুমি আমারে কোনটা কই যায়নি এবার জিজ্ঞাসা দিতামি একলা তোরে নাই দজগুলো হইয়া বুঝেছি তুই একলা ডরানির কোনো ব্যাপার নাই এ ডরানের কিচ্ছু নাই তোমার কি গে ডরায় এরে ভাই সাহ আর মাতিও না করলাম আর নাইলে ফাল মারি তোমার খান দৌড়ি দিব কইলাম এই বেটা বিহাইয়ার ফুয়াই চুপ করলাইনি মাইকে মনে হয় বিষয়টা রঙ করে রাখবো আমি একদিকে গটক আর একদিকে গুন্ডা বেহায়া বেটা আমি নাই আচ্ছা রে বাবা হল বেলা বাচ্চাটা খাওয়াইয়া ওই গো ভাই যাও বাতলো এ শোনা মিয়া তুই আয় না গোমাই আমি নাই আমি তোমার দ্বারা ফাঁক লাগানো তো নাই শুনাম যে কি জিনিস তুমি মায়ের তো জন্ম দিয়া বুঝলাই না আমার যে দাম আমার যে খাম আমার যে ব্যবসা আচ্ছা এলাকার মানুষের দাম দিয়ে বেশি তুমি মায়ের না দিলে দিতে হইব তবে তোমার রিক্সা কোনদিন খাইলি আমি খাইলি তো পারি তুই খাওয়াই দিতাম পারি বাহ আইস তোমারে যে সুন্দর লাগে পাম কুসুম চলতো না মন আমার গলতো না ও তো ভুল বুঝলাই আমি কিন্তু আমার মনোর কথা কইলাম আর দরিও না বাবো নাই লাভ আসলে বাপ নাই তোমারে আমার খুব ভালো লাগে ইতা ফদ্দ ফোড়া শেষ আমার ইতা হয়ে কোনো লাভ নাই আমার কিন্তু প্রেম খাটি তুমি ছাড়া জীবন মাটি রাগ তুলিও না আমার নাইলে কিন্তু তোমার কপালে দুর্গতি আছে মারলে মারো বাঁচাইলে বাঁচাও যেমন খুশি তেমন নাচ চুপ করো একদম চুপ ইস দুঃখে ফাটে আমার বুক তে আর তোমার বুক তুমি ফাটাও ফাটা বুকে জীবন খাটাও অত নিষ্ঠুর হইও না আর কিচ্ছু হইও না হায় রে হায় আমারে তুমি একটা বার বিশ্বাস করো না না ইতা মাতার মাতিও না দেখি আমার ফট ছাড়ো হয় যাও তবে আমার কথা একটু বিবেচনা করি আহা আর মা বাড়াই রে এখানে দেখি আমার ফট ছাড়ো হইলাম দেখা দেখি যদি শেষ হয়ে যায় তো আপনারা জাতির মতামত প্রকাশ করুক কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না পাত্র কই কাণ্ডে আমরা না ছাত্র হইলাম যে আমরা তিনজন আর ছাত্রী হইলে তুমি দুইজন হ্যাঁ কিতা কইলে বেটা শুনা মিয়া হয় রে হয় চাচি রাগ করার কি যাবে তোমার যদি পছন্দ না হয় তা লাগে হইতে পারো আমার কিন্তু তাদের পছন্দ হয়েছে আপনার বয়স 40 হইল আমার কোনো আপত্তি নাই চাচি নুরের সাথে আমি বিয়া করবো কোনো সমস্যা নাই কিন্তু আপনার বিষয়টা ঠান্ডা মাথায় একটু বিবেচনা করে উঠা চুপ কর বেটা কটকর গরর গটক এই তোর কি কি গট খালি করছিস রে ইতে একটা মা তুইলনি আইলাম তোমার বাবার যায় আর বালা মারাইস না বেটা ওটা বাদা সাদা লইয়া জলদি বাদ আর নাইলে জারু লইয়া সাফ করি লইমু নুরের সাথে গুন্ডা মাতো না আমি কিন্তু আক্কেল আলী বাইরে পালা পাই হাই রে হাই ইগু পাগল বে নুরে যা ইকে বালা বুড়া কি কিতা বুঝে না নাই কথা কি এবার হইছত নিও ন এই নুরেসা যা আমার জারু খানলো ইটা লাগতো না মুরব্বী হল যাই দিন আগে তারা সম্মানের সাথে কথা বলি হয়ে দিব ও তা মুরব্বিনি শয়তানের দল হল যা পারো আরে ভাই সুরত বেটি বেরো বেমুরত আল্লাহ গফুর চলরে ভাই তফুর আরে মাই আবার সুসরামের এত বহুত কই না আছে তোমার জানলে আমি ইনটেক কই না দিব এই বেটা এই এবার হইছো নি আমার ঘর যা পারো বড় আমার কথা কি ও বলে পারে বেশি চলে গেছে আক্কেল আলী ভাই আই লাভ ইউ হ্যাঁ কি আর আই লাভ ইউ এটা হইয়া নুরেসাই ফিসে বুঝা কিন্তু কোনো লাভ হবে না দেখো আক্কেল আলী ভাই আমি কিন্তু নুরেসাতে কি সুন্দর তো আমার কি তৈল আমি কিন্তু বিয়া করতাম না খেউরেও হাসানি তুমি তার সিরা বেটা তোমারে কে বিয়া করতো এই ফুড়ি তার সিরা খুঁজত না আমারে গর্দনার রক ছিড়িলেম আহা রাগ করো কেনে রাগ করলে তোমার সুন্দর লাগে না ওইছে আর মাতিস না ইটা যে ফার্ম দিরে আমি খুব বালা করে বুঝিয়া সবটা বুঝো তো বিয়া বুঝো না কেনে বিয়া তো পাগলেও বুঝে আমি পাগল নাই পাগল হইলা আমার ভাই সুনামিয়া এর লাগিও তাই বিয়া বুঝইন তুমিও কিন্তু টান লাখান জি না
আমি পাগলের খাতারও পড়ি না। আচ্ছা ইতা বাদ দো বিয়া করবাইনি আমারে না না, মাইজিও কইছুন বিয়া করলে বলে কাম কাজ করা লাগবো, আমি ইতা কাম কাজ করতে পারতাম না। খাম করইল পুরুষ মানুষের সৌন্দর্য ইতা সুন্দরর কোনো দরকার নাই, কষ্ট করিয়া জীবন নষ্ট করতাম না। আচ্ছা ভাই তোমার লগে মাতে কোনো লাভ নাই খাম খামার সময় নষ্ট ও যা যা ফুট, ও বাস খাইছ না, সুজা যা সুজা যা। আমি এসে আমারে বিয়া করতাম। দেখে শুনো, আমি আর পারতাম না তোমায়, এটা দেখো সংসার চালাই তো। কিতারে শুনা মিয়া তুই তো কোনো খাবার লাগতে নাই নি মাইজে কিতা মারতে যে গোট খালি গান কিতা খাম নাই নিগো। ইগু কিতা খাম ওটা পাগলামি সারবাই কি না খো ও দেখো তো মাইজি, তোমার হুয়া গুন্ডা না হলো নি, তারে তুমি জিকাইলা গুন্ডা, আমি না হে। এই শুনা মিয়া তোরে কেউ মারে না নি বেটা মায়ের খাইলি ভাই কোন দিন মানুষ কিন্তু তোমার উপরে বিগড়াইলা আসুন কিতা হইলে রে আব্দুল, খালি আপন হুড়ু বাই ইয়াতে খাইছত নাইলে আইজ কিন্তু মারাইও না সাত্তি তো ইয়া কুদার লইয়া বন্ধ যাও। এই তুই শিক্ষিত ও কিতা হইলে মূর্খ মানবের পরিচয় দিয়ে একজন ঘটক মানুষ কিতা কুদাল দিয়া বন্ধ কাম করেন নিজে। শুনা মিয়া তুই মুখ বন্ধ করলে নি মুখ বন্ধ করতাম কিতা হুলাই নিয়ে কিতা করিও। হে তো হাসা কথা কইছে তুই বন্ধ খাম তো ইয়া সাতলে গুরাস কেনে ইটা তো তোমার কারণে কমাই, তুমি তো ভালো না তোমার বড় গাড়ি একটা হাওলা লাগাইছে, এর লাগি নিজে নিজে বিলতল আমি গেছ। তোরে কিলা বিয়া দিতাম পাগলের লগে মাঝে ফুরি বিয়া দেয়নি এরে মাইজি, তুমি কিন্তু আমার পাগল খুঁজিয়া খুঁজিয়া বুঝছো নি, বহুত নিচে নামাই গেছো। তুমি মা হইয়া ভালো না আমার একটা মূল্যায়ন দিতাই। মাইজে ইতা খাল লগে মাতো কো গুন্ডারে খো, আমি আর খেউরে খাওয়াইতে পারতাম না। দেখলানি কোথায় কোথায় খালি খানির কুটা দিলে বাই যেহেতু ব্যবসার নামে গেছে, খালি ব্যবসাটা রানিং হইতে দে, দেখবেন বড় বাড়িতে খাট টেকা বুঝছো নি। আর কোনটা নাইনি আছে আছে, এ দেখুন গোর বড়ি নাই তোর আমার আর আকেলারে বউ দিয়া। আল্লাহ মাহবুদ এ শুনা মিয়া যা কইতে থাকি যা জলদি মারো ওই ওই আমি মাটি যাইও যাই যাই যাওঙ্গি শান্তি যাই যাওঙ্গি মাইজি যাই যাওঙ্গি শুনামিয়া যাই যাওঙ্গি। আমি কিন্তু অদ্য বিয়া করিলেন। ও বাস স্যার এই বুড়া বয়সে এই বিয়াটিয়া না করলো এনে তোর শাশি স্বপ্নের মাঝে ইয়া কইছন, কিতা কইছুন? তাইন কইছন কালোর বাপ তুমি বিয়া করো আমার আত্মার শান্তি পাইব। হায় রে মায়া, আমার এন তো মরিয়া আর খবরও করলা না। করছুন করছুন আমার লগে যোগাযোগ হইছে। ই কিতা কছ বেটা, তোর চাষি মরার আজ 11 বছর। আহা স্বপ্নে যোগাযোগ হইছে বা কিতা কইছুন তোরে, জলদি করে ভূত। তোমার বউ আর তানার বউয়ে একদিন আমারে কইলা খান্দোস খানে রে ভূত খ কিতা কইছুন? কইছই দুই বদমাইশ থই আইছি ইতারে বিয়া করতে দিস না রে বাবা। দূর বেটা গিট্টু, এর প্রমাণ কিতা? ওই ওই আগে কো এর প্রমাণ কিতা? প্রমাণ পাইবা স্বপ্নে আপনারা আমার লগে যোগাযোগ করেন গেলে। দূর বেটা বিয়া কল, আমারে লইয়া ইয়ার কি মারস নি? না না ইয়ার কি না 100% সত্য। আন্দু মাতিস না বাগিন তাকি। না হি যেমু সমস্যা নাই। তে আর যা উঠ, দেরি করস কেনে? ঠিক আছে যাইরাম, তবে বিয়া কিলা করো দেখিয়াছেন। ওদিকে আমার হিরো। এরে গনু রেসা, আমার নাম হিরো নাই, আমার নাম আক্কেল আলী। ও তে আর হো কোন দিন আমারে গড়ে তুলতায়? হ্যাঁ তোমারে গড়ে তুলতাম কেনে? বিয়া করিয়া গড়ে তুলবায়। চুমকিও আমারে বিয়া করবার লাগি পাগল, আমি তাইরেও বিয়া করলাম না। চুমকি হইল আমার বান্ধবী, তাই তোমার লগে ইয়ার কি মারছে। হ্যাঁ আমার লোকে কোন হিসাবে ইয়ার কি মারতো? আমি কি তা পাগল নি? জি না, তুমি তাই দুলাবাই। ও তে তো ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেনে? তুমি যে তাইরে হালি হিসাবে স্বীকৃতি দিছো, তার মানে তুমি আমারে বিয়া করায়। না না ইতো হইতো নাই, তুমি এক কাম করো, তুমি ভাই সাবরে বিয়া করিলাও। ইটা সম্ভব নাই, আমি তোমারে বালা পাই। এরে হুনো ভাই সাবও কিন্তু বালা আছেন, তাই যাতে গুন্ডা আর পেশায় গটক।
এই না আরো বড় পাগল আমি তোমারও বালা পাই। এরে তোমারে যদি বিয়া করি তে আফজলে কোনটা কইব নি? না না কোনটা হইতো না, খুশি হইয়া আমারে বাবি ডাকবো। তোমারে বাবি ডাকলে আমার লাভ কিতা? এটা বিয়ার আগে বুঝতে নাই, লাভ আছে, জলদি বিয়ার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, মাইজুর লোকে বুঝিয়া তোমার আমি জানাই মনে। আচ্ছা আচ্ছা এরে আমি কিন্তু অপেক্ষায় রইলাম। ওই ওই তুমি অপেক্ষা থাকো, আমি জানাই মনে। এরে আমি এখন যাই। আচ্ছা যাও, লাই লাই যাইও, লাই লাই যাইও, যাও। চুমকিরে বাক্কা হয়ে দিনে দেখলাম। আমারে দেখলেও কিতা না দেখলেও কিতা, তোমার দেখলে শান্তি পাই, না দেখলে শান্তি নাই। আমি কিন্তু তোমার দেখলে খারাপ পাই, না দেখলে আরাম পাই। এটা কিন্তু এক ধরনের অপমান। অপমান কিতা বুঝোনি তুমি? অবশ্যই বুঝি, আমি কি তা পাগল ছাগল নি? পাগল নাই, কিন্তু বেকার মানুষ আমার জানের দুশ্মন। আমি কিন্তু বেকার নাই, তে আর কিতা কাম করো তুমি? আমি অভিনয় করি, আমি শিল্পী। অভিনয় করিয়া লাভ কিতা? যারা শিল্পী তারা লাভ তুকায় না। হ্যাঁ আমরা অভিনয় করি সমাজের লাগি, মানুষের লাগি। তো ইতা করিয়া পাইছো কিতা? আলহামদুলিল্লাহ, মানুষের ভালোবাসা পাই আর অনেক। তে আর যাও, মানুষরে ভালোবাসো, আমার কাছে কিতা? আহা, রাগ করো কেন? তুমি রাজি থাকলে আব্বারে পাঠাইতাম তোমার বাড়ি। সাহস থাকলে ফাটাইও। আসসালামু আলাইকুম। আপনার জানখানটা পালানি? রাস্তা খান সালরে বা বেড়াচেরা করিও না, এমনেও বড় টেনশনও আছি। আমার এখন কিতা টেনশন আপনার? তোমারে কিতার লাগি কইতাম? আহা, আপনার টেনশন মানে আমার টেনশন। তুমি আন্ধু কিতাব কো, আমি হইলাম তান পদপ্রার্থী। হ্যাঁ তুমি আমার কিতা পদপ্রার্থী? আপনার স্বামীর ফোনটা আমি চাই। এই বেটাইন পুরাইন, তোমরা মানুষ না আর কোনটা? আমি কিন্তু নিঃসন্দেহে একজন যুবক মানুষ। জি না, যুবক কইলে আমারে কইতা পারুন। চুপ করা বেটাইন, তোমরা লুচ্চা বদমাস। জি হয়, কথা খান টান বেলা ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ, খারে কিতা কইবে? দেখি হরো আমার পথ খান সারো। টেনশনের কথা কিতা কইছলা? যাও বেটাইন, ইতা দিয়া তোমরা কিতা করতাই? ইসে বেটা, মোটামুটি রাজি করে লাইছিলাম, কিন্তু তুই বেটা বেড়া লাগাই দিলি। তোরা লাগি তো হারছিল তোর পিঠি ধরিয়া। না রে, আমার মতো হ্যান্ডসাম বেটারে সবেও পছন্দ করে। আর আমার মতো বেটাইন তোরে সব পেটিন তো পেয়ার করে। দূর, তোর কাছে আর উপায় নিয়ে যেত না, আমি যাইরাম কি? যা যা, বাঘ বাঘ ইনতাকি যা। প্রত্যেক দিন একটা মেলা বাড়ি থাকি বাড়ি বাসে মই লাগাইছে বেড়া। হে তো তোর ভালো লাগে মাতে। অত যদি বাল্লা চাই গো আমার, তে তাদের আর্জেন্ট আমার এখান বিয়া লাগাইতো, তাও বুঝবো হে আমার বাল্লা চাই। তুমি খামো লাগো, আমি তোমার বিয়ার ব্যবস্থা করবো। আমার আর লাগতো না, আমার ব্যবস্থা নইরাসায় করে লিছে। ইয়ে খেরে একেলালি চিনলাম না। তাই না আমার বৌমা? না 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 না, তোমার বৌমা আফজলের বাবি আর আমার তাইন। হ্যাঁ তে আমার কিটা, আমার কথা থেকে কুকুনটা কইলে না। তোমার ছোট ভাইয়ের বউ। হ্যাঁ কি করে কথা করবে? আমার বউ। ও দেখো গো ভাই কি খামটা বাল্লা হইনি। আমি তার বড় ভাই, বাবুর বাদে ভাই। আমি বটকা চলা খান খাদা, হে খামটা কিতা করলো? আচ্ছা রে বাবা, তুই একটু সময় মাতিস না, আমি ব্যাপারটা বুঝি। তুমি মাইজে যদি বুঝিলেই চাই বুঝতাই, তে অত বড় ঘর তোমার মাথা লইয়া মাইজে বইলে না অনেক। ইটা মাত বাদ ধরো গো মাই, আগে বউ করে তোলার ব্যবস্থা করো। এরে যাও, তুমি আমারে সালাম করো। মাইজি বাউল হিসাবে একটা সালামের মালিক আসলাম না আমি। এরে যাও, বাইসারে সালাম করো। বেঁচে থাকো। আর আমার চিন্তা করো, আমার মান কাটছো না। ও বেটা একেলালি খার করে বিয়া করলে বেটা। ইতা বাদে বুঝবো, আগে বাবির মুখ কান দেখি। এরে মুখখান দেখাও সব, দেখাও দেখাও মুখ দেখাও।
ইগুলো দেখি আমরা মর্জিনা সাথে বুঝি গো ইগুলো তো বিয়ার মাঠ আমি দিচ্ছি গো মাইজি তোমার ভাই কোন ডাকাতি করলো হ্যাঁ এই হারাম দাদা ইমা তার মাতিস না হ্যাঁ কিতা কইলা ভাইজি মারতাম না আমি শুধু লাগান আমার সাফাইয়া রেখে দিলা তুমি কইলা মারতাম না কিন্তু সুনামি আর তো গনেস্তে না বুঝি গো মাইজি নেস্তে না বুঝ নাই বেটা তোরও সুন্দর দেখে কইনা বিয়া দিমু মাইজি হিবা কিন্তু খামটা উল্টো হয়ে গেল দেখো আয় গো মাই আয় গো আবো বিহাও যাও চাইলি তুই যে দেখলাই নি কাহিনী এবার যদি বেটার সপ্তাহ উঠানো করিয়া